হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তা আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি বাজার করতে। তা আজকে মাছ বাজার করব, মাছের দোকানে এসেছি একটু মাছ নিতে। তা মাছটা তাহলে নিয়ে একটু তাড়াতাড়ি ঘরের দিকে যাব। তা আমার শাশুড়ি মা ফোন করে বললো যে চাল আর একটু এই সবজি পারলে নিয়ে আসবি। তা একটু চাল নিতে যাচ্ছি, তার মধ্যেও ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। আজকে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। আর ফুটের ওপরে গিয়ে দেখি সবজি বাজার কী নেবো, এতে কোনো দোকানেই বসিনি। তাই তাড়াতাড়ি করে বাড়ির দিকে যাচ্ছি। আর রাস্তা খুব অবস্থা খারাপ, সারাদিকে প্যাচ 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 করছে আর নোংরা জল। ঘরে আসতে আসতেই পুরো ভিজে গেছি, জামা কাপড় সব শুকনো করতে দিচ্ছি। আর এদিকে আমি মাছ আর সবজি নিয়ে নিচ্ছি। তা আজকে মাছ নিয়েছি কাটা পোনা, যেটা আজকে পাতলা ঝোল করব, কারণ আমার হাজব্যান্ড কদিন ধরে চিকেন খাচ্ছে বলে খেতে পাচ্ছে না। তা আজকে একটুখানি মাছ করব, এই ঝিঙে আলু আর পটল দিয়ে মাছের ঝোল করব। আর একটু গাজর আর শসা নিয়ে নিচ্ছি। আর এদিকে একটু উচ্ছে আর একটু আদা নিয়ে নিচ্ছি। তা উচ্ছে একটু ভাজা করব, আর দুটো কি চারটে পটল গোটা গোটা ভাজবো। আর ঝিঙে আলু দিয়ে পটল দিয়ে পাতলা ঝোল করব। তাই এদিকে এসে ঘর দর তাড়াতাড়ি গুছিয়ে দিচ্ছি, কারণ বাবু ওই ঘরে তেল মালিশ করাচ্ছে ওর ছোটো ঠাকুমা। আর আমি এদিকে তাড়াতাড়ি সবজি কেটে নিচ্ছি। এদিকে বাবুকে নিয়ে চলেও এসছি, আমি নিয়ে এসে একা একা খেলছে, এদিকে আমি রান্না করছি। তা রান্না করতে করতে ওর সাথে খেলাও হচ্ছে, ও ওখান থেকে আমাকে ডাকছে, আমি এখান থেকে ডাকছি। তা আজকে তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিচ্ছি। আর ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল আমি তো মশলা মানে এ তো করতে পারি না, মশলা করতে পারি না, তাই আমি একটুখানি আদা কুচিয়ে নিই, পাতলা ঝোলটা করছি। আর এদিকে গোটা গোটা পটল ভাজছি, কারণ আমার গোটা গোটা পটল ও একটু ভাজা খেতে ভালোবাসে। আর এদিকে তরকারিটা ফুটছে, এদিকে মাছ ভাজা করে ভেজে আর রেডি করে রেখেছি। আর এদিকে ভাতও আমার রেডি হয়ে গেছে। তা তাড়াতাড়ি কাজবাজ সেরে নেবো, কারণ 3 দিন ধরে ব্যাংকে খালি যাওয়া আসা হচ্ছে। তা আজকে আবার ফোন করে ব্যাংকে ডেকেছে। এই এতবার করে ব্যাংকে ডাকছে, আমারও বিরক্ত লাগছে, কারণ ওইটুখানি বাচ্চা আমি রেখে 14বার খালি ব্যাংকে যাচ্ছি, আমারও কি অসুবিধা হচ্ছে। তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টিও হয়ে যাচ্ছে, মেয়েটাকে ঠিক মতন দেখতেও পাচ্ছি না। এর মধ্যে কি বৃষ্টি নেমেছিল, তারপরে এখন মেয়েকে স্নান টান করে ওর ঠাকুমার কাছে দিয়েই আমি বেরিয়ে পড়েছি ব্যাংকের দিকে। তা ব্যাংকে যাওয়ার সময় একজন বউ বলতে আছে, কি কেমন আছো? তাই বললাম ভালো আছি, আমার সঙ্গে দেখতে দেখতে কথা তুলতে যাচ্ছি। তাই তাড়াতাড়ি করে তাড়াতাড়ি যাই ব্যাংকের দিকে। ব্যাংকের থেকে ফেরার সময় চিন্তাও হচ্ছে যে আমি ঘরে গিয়ে খেয়ে ওকে আমি একটুখানি খাওয়াবো, কারণ ওকে স্নান করার সময় খাইয়ে ওকে দিয়ে এসেছি। আর আমার মেয়ে কদিন ধরে দেখছি না, ঠিক মতন না ঘুম হচ্ছে না, যতবার ঘুম পাড়াচ্ছে ততবারই ও উঠে পড়ছে। তা আজকে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি। আর বেরিয়ে গিয়ে রান্না বান্না সবই তো করলাম, আর বাজারটাও আজকে আবার লেট হয়ে গেছে। তা ঘরে এসে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। বাবু পেটে আসার পর থেকে না মাছ খেতে পাচ্ছি না, তা চিকেনটা দিয়ে আজকে ভাত খেয়ে নেবো, কারণ চিকেনটা রয়েছে ফ্রিজে, চিকেনটা না খেলে পড়ে থাকবে। তা চিকেনটা দিয়ে খেয়ে নেবো। আর ওদের জন্য মাছের ঝোল করেছি, তা মাছের ঝোলটা ওরা খাবে। আমার মাছের ঝোল খেতে পারি না, আর গন্ধও সহ্য করতে পারি না। তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ওকে নিয়ে এসে একটু দুধ দেবো। তা ওকে নিয়ে আসার চিন্তা করছি, ওদিকে আমার কাকি শাশুড়ি ডাকছে, কিরে তুই এসছিস? তা আমি বললাম হ্যাঁ এসছি, আমি খেয়ে নিই, খেয়ে দে আমি তারপর ওকে কি দুধ দিচ্ছি। আর দিয়ে কী বলুন তো, এত বৃষ্টি হয়েছে, জামা কাপড় কোথায় মেলবো? সব জামা কাপড় সব ভেজা, যে তাড়াতাড়ি করে যে খেটে সব জামা কাপড় মেলে দেবো। আর 3:30 নাগাদ আবার ব্যাংকে যেতে হবে, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি যে 3:30 দিকে যাবো। তাই তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিই, আর বাবুকে ওদিকে গিয়ে দুধটা দিয়ে আসবো, তাহলে ওকে খাওয়াতে পারবো। এদিকে ওকে দুধ খাইয়ে এসে আমি একটুখানি মাছের ঝোলগুলো সব ফোটাচ্ছিলাম, নুনটা একটু কম হয়েছিল, তার একটু গ্যাসটা অফ করে আর এদিকে কুকুরে খাবার দিয়ে দিলাম। আর এদিকে সব কিছু রেডি করে রেখে আমি এখন এই শুতে যাবো, কারণ আমার একটু শরীরটা খারাপ লাগছে। আবার 3:30 নাগাদ উঠবো, 3:30 নাগাদ উঠে আবার ব্যাংকের দিকে ছুটতে হবে। তা আজকে বন্ধুরা এখানেই ভিডিও শেষ করছি, টাটা।